হাই সবাইকে। তো আজকে আমি তোমরা লগে নিরামিষ সোয়াবিন আলুর রেসিপি শেয়ার করব। তো এখানে প্রথমে আমি সোয়াবিন দিয়ে ভিজাই নিছি, আর আলু 2-3টা আলু সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে এখানে কাটটা নিছি, আলু দিয়ে ভাজা নেব। আর এখানে টমেটো, কাঁচা মরিচ আর আদা পেস্ট করে নিছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেরা এক এক করে আলু তারপরে সোয়াবিন ভাজা নেব। তো আমার সোয়াবিনটা লাল লাল করে ভাজার পর এখানে যে পেস্টটা আসলো এর মধ্যে জিরা, ধনিয়া আর হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া পাঁচফোড়ন সম্বাদ দিয়া এখন মশলাটা দিয়ে নিতেছি। আর মশলাটা একটু একটু ভাজা হয়ে এলে তারপরে আমি এটার মধ্যে সোয়াবিন আর আলু যে ভাজা রাখছিলাম ওইটি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ সময় আমি সোয়াবিন আলু যে ভালো করে ভাজা নেবো যাতে মশলাটা যে ভিতরে ঢুকা জায়গা। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। আর নুনটা তোমরা স্বাদ মতো অনুযায়ী দিয়ে দিবা। তো এখানে আমি একটু মানে জলটা দেওয়ার লাগা জায়গা করছি, আমি এমনিতেই জায়গা করছি আর কি। তো এখন জলটা দিয়ে আসিরা, জলটা তোমরা প্রয়োজন মতোই দিবা। তো প্রথমে আমি একটু জল দিছিলাম, তারপরে দেখতেছি যে জলটা আর একটু লাগবো, তো তার লেগা পরে দিয়ে আমি আর একটু জল দিয়ে দিছি। তো এখানে আর একটু জল দিয়ে আসিরা আমি এবার সিদ্ধ হওয়ার লেগা একটু ওয়েট করবো। এখানে মানে 10 মিনিটের মতো আর রান্না করলেই হয়ে যাবো গা। তো এখন কিছু সময় ঢাকা রেখে দিছি। এবার দেখো, এখন আমি দেখুম আলুটিরে চেক করে আলুটি সিদ্ধ হয়েছে নি। সিদ্ধ হয়ে গেছে গা, তারপর আমি আর একটু ঝোলটা আর একটু কমাবো। তার লেগে আমি আর একটু মানে রান্না করে নিতেছি। সবাই একবার ট্রাই করো, রেসিপিটা আসলে খুব স্বাদ হয়েছিল ওই দিন। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট। তো এখানে আমি লাস্টে 1 চামচ ঘি দিয়ে আসিরা তরকারিটা নামাই নেবো। আর এখানে লাস্টে আমি গরম মশলাও দিছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি গা। তো এখানে ঘি আর গরম মশলা দিয়ে আবার লড়াইয়া বাটিতে নিয়ে রেখে দেবো। তো আমার এই রেসিপিটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই জানাইও। আর ভিডিওটা দেখার লেগা থ্যাংক ইউ সো মাচ।